ফাইল ক্রিয়েট করা, রিনেম করা এবং ডিলিট করা। আমরা দেখব যে ফাইল কিভাবে ক্রিয়েট করে। একটা ফাইল তৈরি করতে গেলে আমরা একটা ফাইলের অবজেক্ট নিব এবং ফাইলের অবজেক্টের ভিতরে একটা ডিরেক্টরির নাম থাকবে এবং ফাইলের নাম থাকবে, তাহলে এই নামে একটা ফাইল তৈরি হবে। তো তৈরি হওয়ার জন্য আমাদেরকে বলতে হবে যে ফাইল ডট ক্রিয়েট নিউ ফাইল। ফাইল ডট ক্রিয়েট নিউ ফাইল বললে সে একটা ফাইল তৈরি করে ফেলবে, করে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। তো করা হয়ে গেলে সে বুলিয়ান রিটার্ন করবে ট্রু, সেক্ষেত্রে তখন আমরা প্রিন্ট দিলাম যে ফাইল ইজ ক্রিয়েটেড। আর যদি এই ফাইলটা ক্রিয়েট করতে না পারে তখন সে বলবে যে ফাইল অলরেডি এক্সিস্ট। ঠিক আছে, আমরা দেখি যে এখানে আমরা একটা ডক ফাইল তৈরি করব, যে কোনো এক্সটেনশন দিলে সেই এক্সটেনশনের একটা ফাইল তৈরি হবে। তো ফাইল ইজ ক্রিয়েটেড, ফাইল ক্রিয়েটেড মানে হচ্ছে যে a ডট ডক নামে একটা ফাইল তৈরি হবে। যদিও এর ভিতরে কিছু নাই, আমরা চাইলে এর ভিতরে আবার রাইট করতে পারবো, একটা ডক ফাইল তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো ফাইল ক্রিয়েট করার জন্য ফাইল ডট ক্রিয়েট নিউ ফাইল এটা বললেই ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা দেখব যে ফাইলটাকে রিনেম করা। এখন আমরা বলতেছি যে ওল্ড ফাইল আমরা নিলাম, একটা অবজেক্ট নাম দিলাম ওল্ড ফাইল, এটার নাম হচ্ছে a ডট ডক। আমি এটাকে এখন রিনেম করে দিব ab ডট ডক। এটাকে রিনেম করার জন্য মেথডের নাম হচ্ছে ওল্ড ফাইল ডট রিনেম টু নিউ ফাইল। কোন নামে এটাকে করবে? ওল্ড ফাইলটা রিনেম হয়ে যাবে। রিনেম করার জন্য রিনেম হয়ে গেলে সে ট্রু রিটার্ন করবে, রিনেম সাকসেসফুল। না করতে পারলে ফেল। না করতে পারবে কখন? যদি এই নামে কোনো ফাইল নাই, তখন সেটা থেকে তো রিনেম করার প্রশ্ন আসে না, তখন ওটাকে আর রিনেম করতে পারবে না। এক্ষেত্রে স্পেস না থাকলেও তো এই সমস্যা হতে পারে। হ্যাঁ, ডিস্ক স্পেস না থাকলেও হতে পারে। যেমন রিনেম সাকসেসফুল, আমরা এখন এখানে যাই, দেখি এই ফাইলটা হয়ে গেছে ab ডট ডক। আগের ফাইল ছিল a ডট ডক, এই ফাইলটা হয়ে গেছে ab ডট ডক। হ্যাঁ, এরপরে আমরা দেখব যে এই ফাইলটাকে এখন কিভাবে ডিলিট করা যায়। তো ডিলিট করার জন্য আমরা ওই ab ডট ডক ওই ফাইলটাকে ডিলিট করি। যে ডি ড্রাইভের ভিতরে ab ডট ডক এই ফাইলটার অবজেক্ট তৈরি করে বললাম যে ফাইল ডট ডিলিট। এটা যদি ডিলিট হয়ে যায় তাহলে ট্রু রিটার্ন করবে এবং বলবে যে আমি বললাম যে ফাইল ডট গেট নেম, তখন সে ফাইল থেকে এই নেমটাকে নিল, ইজ ডিলিটেড, এই ফাইলটা ডিলিট হয়ে গেছে। ফাইল ডট নেম গেট নেম ইজ ডিলিটেড। আর যদি না থাকে তাহলে ডিলিট অপারেশন ইজ ফেইল দেখাবে। আমরা এখান থেকে তার আগে আমরা দেখি যে এই ফাইলটা ab ফাইলটা এখানে আছে। এখন আমি এই ফাইলটা এখানে রান চালালাম, তাহলে ab ডট ডক ইজ ডিলিটেড, ফাইলটা ডিলিট হয়ে গেল। আমরা দেখি আসলেই ডিলিট হয়ে গেল কিনা। ab ডট ডক ফাইলটা এখানে নাই, ডিলিট হয়ে গেল।